আসসালামু আলাইকুম। আমার হলুদ চাষি ভাইয়েরা, সবার জন্য এই ভিডিওটা। এই যে দেখেন পোকা, এই যে মলত্যাগ করছে, এই দেখেন এই যে পোকায় খাওয়ার পরে অনেক পোকা আছে। এই যে এই ক্ষেতে, হলুদ ক্ষেতের পোকা থাকতেই পারে, বলতে পারেন, হ্যাঁ এটাও সত্য, থাকতে পারে, থাকবে। এই দেখেন, ওই যে দেখেন, কিন্তু আপনার ওই পোকাগুলাই আস্তে আস্তে ডিম দিয়ে, কিছু কিছু পোকা আছে আপনার মাছ দিয়ে ঢুকে, তারপরে আপনার হলুদের মোতার যে আক্রমণ করার কারণে ওই হলুদ গাছটা হলচে হয়ে যাবে এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। নিস্তেজ হয়ে গেলে আপনি অবশ্যই মার খাইলেন, আপনার ফলনটা ভালো হবে না। এই যে দেখেন, এই যে শুরু হয়ে গেছে। এই যে দেখেন, এই যে মাছ দিয়া ঢুকছে, এই যে পোকা, এই দেখেন, এই যে মাছ খেয়ে ফেলছে, খাওয়ার কারণে পোকা ঢুকে নষ্ট হয়ে যাবে। এই দেখেন, এই যে হলচে হয়ে গেছে। প্রত্যেকটা চাষি ভাই যারা আছেন সবার জন্যই বলছি, সবাই আপনার অনেক ভাই আছেন, অনেক বেশি ক্ষেত করেছেন। আমি সামান্য কৃষক মানুষ, আমি চাই এই বার্তাগুলা আপনাদের মাঝখানে পৌঁছে দেওয়ার জন্য। ওই বার্তাগুলা পৌঁছে দেওয়ার আমার লাভ নেই, কিন্তু আমি চাই আপনাদের কিছু উপকার, আপনারা উপকৃত হন। এই যে একটা গাছ, এই দেখেন, এই যে কোন পর্যন্ত গেছে, এই দেখেন আস্তে আস্তে ওই গাছের মধ্যে মাছ দিয়ে ঢুকে ওই গাছটা নষ্ট করে ফেলাইছে। তাই আপনারা কীটনাশক ব্যবহার করতে পারেন, ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, সবাই কমপক্ষে চেষ্টা করেন হলুদ ক্ষেতের যত্ন নেওয়ার জন্য। তাই ধন্যবাদ সবাইকে। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।